বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে বলি, আপনার কাছে 5টা মিনিট সময় আছে। যদি সময় থাকে তাইলে ভিডিওটা দেখেন, আর যদি সময় না থাকে চলে যাইতে পারেন। ভিডিওর মূল বিষয়টা হচ্ছে, প্রবাসীরা চাইলেই তাদের আত্মীয় স্বজন, ভাই বোন, তাদের ছেলে সন্তান বা তাদের ছাত্র সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের উপর যে অত্যাচার হইতেছে এগুলো আটকাইতে পারে, তাদের মৃত্যুটা আটকাইতে পারে। কিভাবে আটকাইতে পারে? ওই যে বললাম, 5 মিনিট সময় থাকলে সব বুঝা যাবে। তো ভিডিওটা খুব তাড়াতাড়ি শুরু করি। যে একটা গল্প বলতেছি, মনে করেন একটা ছবি দেখতেছেন। ছবিটার বিষয়বস্তু হচ্ছে একটা দেশ, যেই দেশের ভিতরে মানে এমন একটা উশৃঙ্খলতা চলতেছে যে যে যারে পারতেছে মারতেছে, করতেছে, কোনো বিচার নাই, আচার নাই। এই দেশের যারা বড় বড় মাতা আছে তারা কিচ্ছু বলতেছে না, তাদেরকে ওই যে বান্দা গরু একবারে ছাইরা দিছে, যে যা পারস্পর এরকম একটা অবস্থা হইতেছে। তো ওই জায়গার মধ্যে এখন মানে তাদের ক্ষমতা সব কিছু, কেউ কিছুই করতে পারতেছে না। তখন একদল মানুষ আসলো, যারা চিন্তা করলো যে আমরা টাকা পাঠাইলে এই টাকা ডলার হিসাবে যায়, ডলারটা ভাঙাইয়া এরপরে অনেকে এই টাকাগুলো বিদেশে, যেমন ধরেন একটা কোম্পানি তারা গাড়ি কিনতেছে। তো এই গাড়িটা কিভাবে কিনতেছে? তারা মনে করেন চায়না, জাপান, ইউরোপ, যেই যে দেশের থেকেই গাড়ি কিনে তাদেরকে কিন্তু ডলার দিতে হয়। এই ডলারটা কই থেকে আসতেছে? ওই যে প্রবাসীরা দিতেছে। মনে করেন কেউ অস্ত্র কিনতেছে, আমাদের বাংলাদেশের সেনাবাহিনী মনে করেন অস্ত্র কিনতেছে। তো অস্ত্রের টাকা কি বাংলা টাকা দিতেছে আমেরিকারে বা জাপানরে বা যেই দেশ থেকে আনুক, চীনের থেকে আনুক, তো ওইটা কি কি হিসাবে যাচ্ছে? ডলার। তো ডলারটা কই থেকে আসতেছে? ডলারটার বেশিরভাগটা আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে, হইতে পারে অনেক কিছু, 70%-এর উপরে শুধু প্রবাসীদের থেকে আসে। এখন এই প্রবাসীরা চিন্তা করলো কি, যে আমরা আপাতত ডলারটা বন্ধ করার ব্যবস্থা করলাম, ডলারটা বন্ধ। এখন যারা বড় বড় ব্যবসায়ী আছে, পৃথিবীতে কিন্তু সবচেয়ে বেশি দেশের উপরে দেশ নির্ভর করে, সরকার নির্ভর করে ব্যবসায়ীদের উপর। ব্যবসায়ীরা বাইচা আছে, সরকার বাইচা আছে। কারণ দেশ চালাইতে হইলে অর্থ দরকার, আর কিছু হোক না হোক অর্থটা দরকার। দুনিয়া উল্টাই যাক, অর্থ ছাড়া দেশ চলবে না। তো ব্যবসায়ীরা যখন দেখলো যে আমি একটা জিনিস কিনবো, আমদানি করব, টাকা পাইতেছি না, আমদানি করব, ডলার পাইতেছি না, তখন চিন্তা করলো ডলারটা কেন বন্ধ হইল। এই যে একটা গার্জিয়ান আছে, এই গার্জিয়ানের কারণে ডলারটা বন্ধ হয়েছে। এই গার্জিয়ানের সরাইয়া আরেকজন গার্জিয়ান আনলে হয়তো ডলারটা চালু হবে। তখন সবাই মিলে মনে করলো যে তাকে সরাই দেওয়া দরকার। তখন তাকে আরামসে সরাই দিবে, কোনো আন্দোলন দরকার নাই, কোনো উশৃঙ্খলতার দরকার নাই, কোনো ধরনের কোনো মানুষের যাওয়ার দরকার নাই। আর যদি মানুষ না যায়, তার মারার মতো সুযোগ থাকবে না। তো আপনার ছেলে ঘরে বসে রয়েছে, কিন্তু ডলার সংকটের কারণে ওই মানুষটাকে, মুরব্বী মানুষটাকে নামাই দেওয়া হয়েছে। শ্রদ্ধার সাথে সুন্দর করে তাকে ফুল দিয়া বরণ করে সেরা তাকে একটা সাইড করা হয়েছে, আরেকজনের এই জায়গায় বসানো হয়েছে। আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন। তো যদি এরকম সম্ভব হয়, তাইলে আপনি আপনার ছেলেরে ফোন দেন, তাইলে আপনি আপনার বন্ধুরে ফোন দেন, তাইলে আপনি আপনার ছাত্র সমাজরে ফোন দেন। তোরা টেনশন করিস না, আমরা আসি। তোরা টেনশন করিস না, আমরা আসি। 6টা মাসের মধ্যে দেখবি অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। শুধু তোরা নাকে তেল দিয়া ঘুমা। তো গল্পটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিতেছি, আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম। আর কিছু বলার নাই। যদি বুঝা থাকেন, কাজ করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।